লক্ষ্মীপুরের কলিজার টুকরা তারিক মনোয়ার সাহেব, এই আঙ্গ দুই ডিস্ট্রিক্টে আল্লাহর মতে বক্তার খেলা আল্লাহ দিছে এগুলা। আজারি সাহেব আঙ্গ কুমিল্লার, রফিকুল্লাহ কুমিল্লার, আবুল কালাম আজাদ বসর কুমিল্লা, মোল্লা নাজিম কুমিল্লা, আবু নাসর আশরাফি সাহেব কুমিল্লা। মানুষে হয় তেলের খনি স্বর্ণের খনি, আল্লাহ আঙ্গ দুই ডিস্ট্রিক্টে দিছে বক্তার খনি। এটা কি একটা খুশি না বেজা? তাহলে তোরা আঙ্গ নিজের মানুষ হিসাবে তোরা এগুলা সেভ করবি। আরো ভিডিও থামগুলা সুন্দরভাবে দেওয়ার পর তারপর আলোর পথেরে আমরা করব, অ্যাপ্রুভাল দেব ইনশাআল্লাহ। আগে আমরা দেখব, আর যে মূল বিষয় ওয়াজ করি বুঝতি এই সমস্ত নাম দিবি। হারা জিন্দিগি একবারও কান্দাইছিনি একটা সিটিংয়ে তোরা নাম দিস সত্যি বেলে সব হাসির ওয়াজ, হাসতে হাসতে খেলে দিছে, নিজের গ্রামও খেলে দিছে। ওই নুর হোসেনরা সিটিংয়ে লিখছে কার লগে কোরবান দিতাম। এই সময়টা নষ্ট হয়েছে, হাদিয়া গুণ অগ্রিম দিয়ে লেছে। আর ভাই এটা তোরা দায়, আর আধা মিনিট নষ্ট করি। আর আলেমারে মহব্বত করলে দুনিয়া আখেরাত সব মিলে। আমিন। আমি ইউটিউব চ্যানেল 3টে আছে, আমি এরা আয় নি না। কেন নি না? এটা তো অনেক সময় নেগেট অ্যাড চলিয়ে, এই পয়সাটা খাওয়া আমার জন্য যায় যেত না। তো তোরা বেকার হিসাবে তো বললে ফতুয়ে উল্টে দিম, আল্লাহরে কই দিম ফোনে, আল্লাহ থাক ওলানগুন কষ্ট করে তুই একটু খাই ওইগুলো দিতেন রে। হিডা তোরা সিয়ান্তি হেন্নে করে দিলি, আলেমেরে লে যাস। সরকারে এত কিছু শুনবার টাইম আসেনি, থাম লাইন জিরাতে দিয়ে এই যে আজারি সাহেবের লন্ডনের বিষয়গুলা আটকাইছে শুধু ইউটিউব চ্যানেলের কারণে। কোনায় হ্যাঁ কোনা যাই লাগছে, ঠিক নেই? তো তোরা কি হইবি? কোরআনের বন্ধু হইবি না কিতে হইবি? আর তোরা নয়, ইউটিউব হলারা কইব কিতে হইবি যে আল্লাহর হাত দেয়া বলে আল্লাহ আমরা তোমার বন্ধু হইম। লিল্লাহি তাকবীর কর, ভিডিও কর। এটা শেষ। তোরে আর কলজার টুকরে 30 গে তোরে চাইব, সুযোগ দিলাম। সুন্দরভাবে থামলাইন করে হোয়াটসঅ্যাপে আরে দিবি বলে আফসারি ভাই থ্যাংক ইউ, আমি এটা দিছি। যা তোর গ্রামের প্রোগ্রাম, তোর অনুমতি দিলাম। সুন্দর একটা থামলাইন দিই, আমার মোবাইল নম্বর সহ দিই, তুই এটা সেন্ড করবি। এটার দায়িত্ব নিব কে? বেস্ট মাহফিল নুরুদ্দিন নূর হোসেন আরটি চ্যানেল, এ 4 জনে আমারে হোয়াটসঅ্যাপে সেন্ড করবি। ওয়াজ ভিশন আইসিনি নাম কি না এত ভুলি যাই, রোমান না করে হ্যাঁ তোকে হোয়াটসঅ্যাপে আর রেডি হারাবি। তোরা এইটা খেদমত সদগায় জারিয়া, ওয়াজটা ইয়ে শেষ হইতো না, কেয়ামত পর্যন্ত থাকবে তোকে ক্যামেরার কারণে। তাইলে তোরা সদগায় জারিয়ার মহাসেনা নায়ক। আমিন ক। তোরা ঠিক হইলে জাতি ঠিক হইব, এটা ভালো একটা কাজ। একটা মাহফিল করছে বেটাকে 10 লাখ গেছে, কিন্তু তোর এই সামান্য ভিডিওর কারণে কিয়ামত পর্যন্ত এই ভিডিওটা থাকি যাবে। তোরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের লোক, আয় তোকে বন্ধু, তোকে দুশ্মন ন। আয় তোকে হলে বাদ খাইম প্রত্যেক কর্তৃপক্ষ থেকে তোদের জন্য বাতা নির্ধারণ করিম যদি হয় বাঁচিতে হয়। আমিন ক। কোনো অবস্থা, কোনো সম্প্রদায়, কোনো ধর্ম, কোনো গোত্র, কোনো দল, রাষ্ট্র হিট করা যাবে না। সার্বজনীন ভিউ আর কম হইব, ঠিক আছে, তোর ভিডিওটা আস্তে আস্তে হিট হইব। আমরা অনেক সময় অন্য ধর্মের তুলনামূলক আলোচনা করি, তুই মূর্তি অজ্ঞাতে হিটেন মধ্যে না আর আঙ্গুল দিয়ে দিবি, দিছে আর মূর্তি পরে এবার হ্যাঁ তারা আরে এবার ওই কোবানের শুরু, ঠিক নি রে? আয় আর 30 সেকেন্ড। আচ্ছা এটা খোদবার ভিতরে কইম, তাহলে তোকে ক্যামেরা তাইব, ক্যামেরা রেডি কর। তোরা সিটিং হয়ে গেছ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وقال الله تعالى إذن كلا إنكم عن ربهم يومئذ لمحجوبون عن النواس بن سمعان في ذكر الدجال وفيه قال النبي صلى الله عليه وسلم اعلموا أن أحدا منكم لن يرى ربه حتى يموت رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من زر إزاره بطرا رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা মান্দারি মিয়াপুর নুরানি হাফিজি মাদ্রাসা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 20তম ওয়াজত ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি পর্দার আড়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফুকুরে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা অনমন বুট সাওয়ানেওয়ালা ছোট্ট ছোট্ট সহমণিরা আমার কলেজের টুকরা সহকর্মী কোরআনে কারিমের মৌয়াল মৌমাছি রাত জাগা পাখি সম্মানিত সহকর্মীটি ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আরও চলবে ইনশাল্লাহ কথা বলেছেন অনেকেই তারপরে নুরুল ইসলাম শরীফ ভাই তিনি কথা বলবেন আলহামদুলিল্লাহ শরীফে খুব ভালোবাসি আমি ওনাকে মাওলানা আনিসুর রহমান আশরাফি আমার প্রিয় মানুষ আমরা একই এলাকার আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ এরপরে আমাদের লক্ষ্মীপুরের হৃদয়ের ধন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন মুফতি মুশতাকুর নবী কাসিমি সাহেব তিনি কথা বলবেন আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ দেশ জাতীয় উম্মতের কল্যাণে ওনাকে বেশি বেশি হায়াত দেখ তিনি কথা বলবেন আমি খুব খুশি হয়েছি এই পোস্টারে যে ওনার নামটা আগে দিয়েছেন খুব খুশি হয়েছি সিনিয়রদের মুরব্বীদের নাম আগে দিবেন সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের রূপ দিয়ে আমার নাম দিতে শর্মে মরি যাই উনি আমার ওস্তাদ ওনার আমি তিলমিজুন আলাল কেতাবাত ওনার গাইড ফরি আমি কামেল পাস করছি ইসমাইল ভাইয়ের নাম এগুলোর নাম দিবেন আগে এটা হলো আদব ওনারা এশিয়া মহাদেশের বড় আলেম আমিন যা হোক তো সময় আমার 50 মিনিট আমি ইনশাল্লাহ এই 50 মিনিট দেব যেহেতু আরও অতিথি আছে একটু বেশি বললে ওনাদের হক নষ্ট হবে একটু বেশি বললে ওনাদের হক নষ্ট হবে তা আমি অল্প কিছু কথা রাখবো ইনশাল্লাহ শুনবেন এরই আগে 10 সেকেন্ড আমি বলছি আপনাদের জন্য কিতাবে সেট করি আপনাদের জন্য আমি রেখে দিয়েছি 54টা কিতাব সদকায়ে জারিয়া হিসাবে আপনারা নেবেন সবগুলো নেই শুধুমাত্র 12টা আছে ওই 12টা থেকে আমাদের জন্য নেবেন 12টা 1500 টাকা আর একটা খুতবা লিখছি মসজিদে আপনার আফসারি ভাইয়ের খুতবা থাকবো আরবি বিষয়গুলো ইসলামী বিষয়গুলোর সাথে আধুনিক বিষয়গুলো আমি সমন্বয় করছি
শুধু আরবি সান নয়, ইংরেজি মাসের সাথে আমি মিলিয়ে রেখেছি। এখন ইংরেজি কি মাস চলে? নভেম্বর। কি মাস? এর নভেম্বরেও কি কি খুতবা সেটাও দিছি। 1 নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমি লিখে দিয়েছি। তারপরে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, এই সম্পর্কে কোরআনে কি আছে, মূত্রা ব্যায়াম সম্পর্কে সব লিখে দিচ্ছি। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন কি ঘোষণা দিয়েছে। 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, বকিলেলে কি গুনাহ, কোরআন সুন্নাতে কি কথা আছে সব লিখে দিছি। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, ইনকাম ট্যাক্স দিবেন অবশ্যই, দিলে আমাদের দেশ বাঁচবে, দেশ বাঁচলেই আমরা বাঁচবো। স্বাধীনতার মতো নিয়ামত আর নাই ইনশাল্লাহ, আমিন বলেন। তো এই আধুনিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সাজিয়ে দিয়েছি। ফাস্টুল খেতাব অস্টুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা, এটা আব্বা আম্মার নামে মসজিদে দিয়েন, 100 বছরও নষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনার ছেলেকে যদি বক্তা বানাইতে চান এটা প্র্যাকটিস করিয়েন। আর শেষ অংশে আমি কিছু গজল যেগুলো আমি লিখছি, ইংরেজি গজল, উর্দু গজল, বাংলা গজল, এগুলো সন্নিবেশিত করছি, আপনার আদরের দুলালের জন্য নেবেন। আর বিশেষ করে আমার এই বান্দারি মিয়াপুর এই এলাকার সকল মসজিদে ইচ্ছা করলে একজনও দান করে দিতে পারেন, আমি খুশি হমু। 3 নম্বর পৃষ্ঠা আপনার নাম লিখতে পারবেন। আর একটা গ্রামার লিখছি, সরফ এলমুস সরফ তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। বাংলাদেশে এটাই সর্ববৃহৎ সরফের কিতাব। শুধু সরফের উপরে 640 পৃষ্ঠা আমি লিখেছি আয়াতে কারিমা দিয়ে। 25টা অনুশীলনী, অর্ধেকটা ইংলিশ করা আছে যাতে আপনার ছেলেরা ফরেন ইউনিভার্সিটিতে পড়তে পারে। এটা নিয়ে ক্লাস 4 থেকে মাস্টার ডিগ্রি কামেল পর্যন্ত লাগবো, আজীবনের জন্য এই কিতাব সিলেবাস, আমিন। এটা নিয়ে, এটা 1600 টাকা হাদিয়া, আর এটা হইল 1800 টাকা, 2670 টাকা গায়ের রেট, আমরা 870 টাকা লেস দিয়ে 1800 টাকা করে দিচ্ছি। আমিও আমন্ত্রণ জানাবো, আমার স্টেজেতে তো ক্যাডার ম্যাডার ধনীরা আছে, কেন এগুলো নিজের নামে নামে নিজের মসজিদে দিও, কারণ গরিবেরা কোনো এটি কিনতে ইতো না, হে খোদার কাটারা ভাত খাইতে ভাত হয় না, রুটি খাইতে হয় কেন রে। তো এমনি মঞ্চে আমার যে সোনা বন্ধুরা আছে, 3 নম্বর পৃষ্ঠা নাম লাইলে 800 চাই লাভ হইতো না নিজের মসজিদের, কারণ হুজুরেরা কিনে উঠতে হইতো না। আর হুজুর তোমরা যারা আসো মসজিদের ক্যাশ এতে বাজেট করে, এটা মসজিদের সম্পত্তি দেখবে, তুমি মাগনা হরিও, আমিন কয় না। আছে 3 গা, এই 3 গা সিভিলে 3 জনে কিনে এলাম, না হাসরের সময় কেয়ামতের দাবি থাকবে কইলাম, ঠিক রে। এমনি আরে 3 ভাইয়ে সোজা করে কিনে এলেব, নিচের দিকে চাইলে হইতো না, টাচ মোবাইল চালাই 1800 করে হোক, লইয়া ল ভাই, হলাইও না মাগো যদি 100 টাকা আর মাগ না কইতাম ব্যাগে টানি লই যেতে কই, আল্লাহ এত সহজে ব্যস্ত দিতে না, সুন্দর করে ফিয়েস থেকে লই এলাম, কথা শেষ, ওয়াজ শুরু, ওয়াজ ইনশাআল্লাহ। তা আজকে ভাই যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মানহুমুল মাহরুমুনা মিন নাজিল্লাহি তাআলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ দর্শন থেকে কোন কোন লোকগুলো থাকবে, মাহরুম থাকবে। আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদের দিকে তাকাইবেও না। এরকম কিছু লোকের সাথে আল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। এরকম 14 পার্টির লোক আছে, 24 পার্টির লোক, এদের দিকে আল্লাহ তাকাইতেও না, কথাও কইতো না। এন কবরস্থান না নাউজুবিল্লাহ, কথা নাই, এন কিছু কথা আছে না, তো নাউজুবিল্লাহ কইতে হইব না, আরো জোরে নাউজুবিল্লাহ। তো আল্লাহ শানু বলছেন, ওজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু কিছু চেহারা খুশিতে বাগ বাগ থাকবে। এগুলো আমার খুতবার আলোচনা, এই খুতবা থেকে কইতেছি, এর আমি একটু কপি করছি আর কি। চেহারাগুলো খুশি, ইলা রাব্বিহা নাযিরা, কি জন্য খুশি? তাদের প্রভুর দিকে তাকাইয়া, আল্লাহকে দেখিয়া তারা খুশি। আর অনেকগুলো চেহারা, তারা হাকুয়া কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, অনেক চেহারা আতঙ্কিত, দুলামলিন, কেউ যারা এই অবস্থা কানা শেষ।
আর কিছু কিছু চেহারা খালি আসবো আসবো কিরে আসে গা আরে কোবা কাপ জিতিয়ে এলেছে জান্নাতের মালিক হয়ে গেছে এটার আল্লাহর দিকে যায় আসে এই জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ দর্শন আল্লাহকে দেখা সুবহানাল্লাহ বলবেন না কঠিন একখান আলোচনা দিতে আছি আস্তে বুঝবেন বুঝাইতে তো লাগে 1 ঘন্টা ওনার সময় আর রয়েছে 30 মিনিট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ জাল্লা শানু বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন না নবী কখনো নয় আমি এই সমস্ত লোকদের সাথে দেখা দেব না আমি আর তাদের মাঝে পর্দা টানাইয়া দেব নাউজুবিল্লাহ এই যে পৃথিবীতে দেখতে পাচ্ছেন 810 কোটি মানুষ 750 কোটি মানুষের সাথে আল্লাহ দেখা দিব না এগুলো আল্লাহরে মানে না জ্ঞান বিজ্ঞান সব আবিষ্কার করে তামা করে এলেছে কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই তো এদের সাথে আল্লাহ কিসের দেখা দিবে আর আমরা সান কইলা এর ভিতরে আমাদের মাঝে 24 রকমের লোক বাদ যাইব আর যাইতেই আমরা কিছু লোক আল্লাহরে দেখব সুবহানাল্লাহ যখন জান্নাতি না জান্নাতে পৌঁছবো আল্লাহ জাল্লা শানু বলবো হাল ওয়াজাদা মা ওয়াদা রাব্বুকুম হাক্কান হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ও আল্লাহর বান্দারা আল্লাহ যে সমস্ত ওয়াদা দিয়েছে তোমরা কি তা পেয়েছ সব মানুষ বলবে আল্লাহ পাইছি আল্লাহকে তখনও চিনতে পারবে না বলবে আর কি আমরা পাইছি আল্লাহ পর্দার আড়াল থেকে বলবেন হারে বেটা কটে আর মাল হাইছত কিচ্ছু আসছ তখন জান্নাতীরা কইবে আমনে কে মিয়া আল্লাহ করে কইছে 10 দুনিয়ার রহমান জান্নাত দিব দিছে 8000 হুরের লগে বিয়ে করেছে সব কিছু দি দিছে আমনা কোন আমরা হাইনো কোন আরে না ওই মানদারিছে এত সুন্দর বউ পাইছত যে বউগার দিকে চাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় এই বউরে যে ইঞ্জিনিয়ারে বানাইছে হে বউ আরো সুন্দর ননি আরো ভালো স্মার্ট ননি কয় ও হে বোর ইঞ্জিনিয়ারের মালিকের খালেকের দেখ সত্যি কনা কোথায় কিতা খাইছত মেঘনা নদীর ইলিশ মাছ খাইছত জুমরে তুলই এ সামান্য জিহবার টুকরে এটাতে 3007 যে ইঞ্জিনিয়ার দিছে হে ইঞ্জিনিয়ারের দেখছস নি কনা কসে রবেরে ভাজবার সেজদা দিছত সুবহানা রাব্বিয়াল আলা কইয়া রে বান্দা মাবুদের মালিকের কোনোদিন দেখছতি কনা কত গো তারপরে লক্ষ্মীপুরে ফুলের দোয়ানে তোর বাড়ির ফুল বাগানে কত সুন্দর গোলাপ ফুল লাল গোলাপ কি সুন্দর কলিগুলা পাপড়িগুলা ফুটে দিছে এই ফুল যে ইঞ্জিনিয়ার বানাইছে এত সুন্দর ফুল তাহলে ইঞ্জিনিয়ার কত সুন্দর আরো সুন্দর কইরে দেখছতি কোন কোন দেখি না ওই জান্নাত টান্নাতিরা হাইছে তার কটে আর মাল তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহরে মানে না বিশ্বাস করে না তোরা আমারে মানছস না দেখি আমরা মাহফিল তোরা শুনছস রে ইমানদারি মিয়া ফুরনুর এই মাদ্রাসায় সে মহান প্রভুর সাথে তোদের এখন দেখা হবে জান্নাতের আবার ঘুম ভাঙবো কুমা লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমি থেকে ঘটনা তোদের বালা আনা কইল ও তাইলে আমনে হেই জ্ঞান আমনে আল্লাহ ওকে এরকম লাগে কত ফর্দা উড়ান না ও সাহেবই দিয়া যায় কহ রেডি হ চোখ মেলতি আছে আল্লাহ আল্লাহ শানু ফেরেশতার ঘরে কইব পর্দা সরা রে পর্দা সরা আমার বান্দারা আমারে দেখো পর্দারা সরাইয়া আল্লাহ জাল্লা শানুর দিকে জান্নাতে যখন এভাবে মঞ্চে দেখবো রে আমার আল্লাহর সৌন্দর্যরা জান্নাতি লোকেরা 1000 বছর মূর্ছিত হয়ে থাকবে হুঁশ ফিরে আসলে আবার আল্লাহ কইব কিতারে কিতা বুঝছ আল্লাহ জান্নাত হুর টুর যা হাইছি এটি কটে আর মাল আপনার দর্শনের চেয়ে সুন্দর জিনিস আর এই জগতে না কয়টি এত করে চিপস দিয়ে এটা হতে দেখছি কারবার তো হইলো আমারও দেখা এই মালিকের আমরা ইনশাল্লাহ দেখবো নবীজি কই মরার পরে দেখবা লাইয়ারা রাব্বাহু হাত্তা ইয়ামুত মরার পর আমরা দেখব তারপরে তখন আমাদের চোখ আরো ভালো করে পাওয়ার দিব বলতে পারেন যারা বস্তুবাদী বলে হুজুর আল্লাহ কত বড় এই পৃথিবী থেকে সৌরজগৎ বড় মিল্কি ওয়ে আরো বড় গ্যালাক্সি আরো বড় ক্লাস্টার আরো বড় সুপার সুপার ক্লাস্টার আরো বড় ট্রিপল সুপার ক্লাস্টার আরো বড় এর চেয়ে বড় প্রথম আসমান এর চেয়ে বড় দ্বিতীয় আসমান এইভাবে সপ্তম আসমান
70,000 নূরের পর্দা, মালায় আল্লাহর পঞ্চম মঞ্জিল, সিদ্ধাতুল মুনতাহা, তারপরে বড় আল্লাহর আরশ আজিম, তার বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের ফল অজ্ঞা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, এই সিটিং 3 কোটি সূর্যরে খাইয়ে নিতে পারে। তাইলে সূর্যরে আমরা ছোট্ট চোখে দেই ইমানদারিতে মইয়াতেই এনো আরো জায়গা প্রতিটি বাঁইতা হয়নি। তাইলে এত বড় আল্লাহরে চোখ দি ধরা সম্ভব? সুবহানাল্লাহ কয় না? এই ক্যামেরাগুলা রফিকুল্লাহরে ধরে গেলার সুমাও দেন, রফিকুল্লাহ কি লাড়া খাওয়াও, কেমন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে তোমরে পৌঁছাই দিও, ফাইজলামি লড়াইও না, কথা ঠিকঠাক ভাবে কও। ইতি ক্যামেরা, ইতি এত সামান্য জিনিস, আর হেতে যা ধরে আলোকগ্রাহক, এই চোখে রফিকুল্লাহ চোখে ধরে 3 কোটি আলোকগ্রাহক একসাথে ক্যাচ করে। তাইলে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব? লিল্লাহে তাকবীর। একটু মন অন্য রকম লাগবে আর কি। তাইলে আল্লাহরে চাইবেন নি ভাই? ও ভাই, আল্লাহরে চাইয়েন। নবীজি নামাজের পর দোয়া করত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাজ্জাতান নাজরি ফি ওয়াজহিকা, আল্লাহ আপনার দর্শনের লজ্জতারে দিয়েন গো, মাহরুম করিয়েন না। তোরা কোথার গাড়া না তো জান্নাতে যাইবেল্লা কিলে গিলি করস, আরে বেটা আল্লাহরে চাইবেল্লাই প্রার্থনা কর, আল্লাহ আপনারে চাইও, আল্লাহ আপনারে চাইও, আপনারে চাইও। আল্লাহ কাছের কোনো অসুবিধা নাই, আল্লাহ দর্শনের চেয়ে মজার জিনিস আর এই জগতে হতে পারে না। কি আল্লাহ তোগো, কত কিরকম একটা মায়ার আল্লাহ ভাইস, কিরকম একটা মায়ার নবী ভাইস তোরা। সুবহানাল্লাহ। আই এই দুইজনের পাইছে খুশি বেড়া, জান্নাত আর ডরে চাই না। এমনি তো রহমত যা পাইছে 2-3 বস্তা এড়িয়ে তো লাগি না, জান্নাত কতক্ষণে চাইতাম। আল্লাহ তো করে প্রতি শুক্রবারে নতুন নতুন খানা খাওয়াইব। সুবহানাল্লাহ কয় না? এক সপ্তাহ যা খাইছ আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত দিব। কি দিব? আফসার হিসাব আমরা শেয়ানা বালানা চিনি, আমরা কোনো মফিজ ভাই ওয়াজ মারি দেনের ইডি কোন হয়েছে এনে তবু গারামের কোরআন শরীফ আছে, নুসুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এক সপ্তাহ যা খাইছ যত হাজার আইটেম ইডিবাদ, এবার নতুন নতুন খানা খাইব। একটা আপেলে একটা ফলে 70 রকমের গন্ধ, 70 রকমের সুঘ্রাণ, 70 রকমের স্বাদ, 70 রকমের রং। এনে এক কামড় দিবি, এক রকমের স্বাদ, এইভাবে খাইবি। এই নিয়ামতগুলা খাই ফেরেস্তার ঘরে কবি রে শুক্রবার কম দিন রে, এরে শুক্রবার কম দিন রে আইব ককিল বটতলি বাজার দি করো করে না, আল্লাহ না দাওয়াত খাওয়াইব। ফেরেস্তা করে কইব শুধু শুক্রবার কম দিন আইয়ে খাওয়াই, সংক্ষেপ আর কি, এটা আমার বিষয় ন, তো করে একটু মজা লাগাই দিয়ে এরপরে আল্লাহ প্যাকেট একটা ধরে দিব, ধরো এটা নাও। তা আল্লাহ কইব ইডি কিতা আল্লাহ, এটা তো লেখা আছে এত ট্রাক মাল দৌলত, এত টিমাইয়া, এটা কিনলেই গো আল্লাহ কইটা তো আশা। তুই ক্লাস 5-এ থাকতে আশা করছো তুই তোর হানির সাইডগেতি ওই হিয়ানো হানি দেওয়া দিছি সাইডগা কই। তারপরে তুই ক্লাস 9-এ পড়বার সময়, তারপরে ডিগ্রিতে পড়বার সময়, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে অনার্সে পড়বার সময় তুই অজ্ঞা মাইয়া দিয়ে তোর রু হান্দাই গেছে। তুই মনে মনে কইছিল আল্লাহ এটা যদি হাইতাম, ধরে এটার মধ্যে লে আছে মাইয়া হাইগুনো হাইবি, আরো ডকের হাইবি যা কম আল্লাহ কোন দিনে আশা করছি ও দূর। তখন ওই সময়টা, মোমেন্ট, তারিখ, মুহূর্তটা সহ ভিডিও করি তোরে আল্লাহ দেখাই দিবে। এই না তুই হে সময় না আশা করছিলি, তুই 1 মাস পরে সুবহানাল্লাহ কইছ। সময় কিন্তু কম, বক্তা আরো 2 জন আছে, রো মেজাজ খারাপ পরীক্ষা সুবহানাল্লাহ আরো 2 বার কও। তো রঙে না আইসা ইয়ে আবার কও সুবহানাল্লাহ। ওই জাটার কাছে ডাব দিচ্ছে, ওই হাতে ডাব চুরি করে খাইতো, জাডা তো ফিটা দিব। আল্লাহ জাডার ডাবগুন যদি খাইতে একদম, ওই গিফটের বক্সে লেখা আছে ডাব, জেডার ডাব। আবার আছে কুইঁর মোড়া মোড়া, কুইঁর ডাকাইতে তো কুইঁর সব বেশি গেলা, কিছু সিস্টেম করে খাইস, খাইতে বুড়িগারে কইস বলে কুইঁর 2জন খাইছি, খাইছা চুরি করিচ্ছা, বুড়িগারটা কই খাইস, আর বুড়িগার সিটিং এরাও দেয় না, ওলানের দিতে হয়তো। সব লক্ষ্মীপুরের ডাব ঢাকা বেসস, তোকে মুত্রা ব্যারাম আগে বন্ধ করবি, আগে লক্ষ্মীপুরের মানুষের ডাব খাইব, খাই যা ওরে হিগুন ডাকা, ঠিক রে? বুড়িগারা
কিতা করবা আর হল আনারা ডাব খাবাইবা আমি ঢাকা শহরে লক্ষ্মীপুরের ডাব দেখলে আর কলজা হাহা করে ঠিক না রে এবার এবার ডাবও দিব জান্নাতের ডাব আল্লাহরে কবে আল্লাহ এটা কিতা আমি কোন দিন চাইছি ওই আইয়ে হইবার সময় কলজা হাহা করছে কুস্তিকে লিয়ে আসলি ব্যাডমিন্টনকে লিয়ে আসলি বুড়িগার গাছে উঠতেছিলি বুড়িগা কে রে কইসা দিছিলি দৌড় তুই সেদিকে ডাব খাইতেছিল সিটিং আইস দিদি এতটা এত মিনিট এত তারিখে চা আছে কুমা আল্লাহ এটাই এত ওয়াতাশতাহি মা আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন তোমরা জান্নাতে যাও এই দুনিয়াতে সেখানে যা আশা করবা সকল আশা আমি আল্লাহ পূরণ করে দেব এখন থেকে বেশি বেশি আশা করবি আমি ঠাসায় আশা করতে আসি এই দুনিয়াতে হাইয়ার নহাই ওই জান্নাতে আমরা পাবো পাবো রে আরো কিতে এটা জুমলায় মোতারা যা তুই এরপরে বইবি ডিস্কো ড্যান্স 40 বছর ড্যান্সের আয়োজন চলবো আর সাজিবের নিচ থেকে ওয়ারিহু তাহতাল আরশে আরশের নিচ থেকে বাতাস প্রবাহমান হইব আল্লাহ বাতাস বহাই দিব এই বাতাসে জান্নাতে যত ফাতা আছে কোটি 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 ফাতা একটার সাথে একটা ফাতা দেব এভাবে বাড়ি গেবে ফলগুলা দোল খাই বাড়ি গেব ও আজামিন জান্নাতে যত পাত্র আছে সব পাত্রগুলা ডুনডুনাই এমন এক সুর লহরি তুলবো হাজার কোটি 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 রকমের এই সুর আসবো আল্লাহ আল্লাহ শাহানু কইব ইসরাফিল জি আল্লাহ দে সুর তুল এই সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসরাফিল আলাইহিস সালাম চালা সুরল এক সুরে এবার এই জান্নাতে সব ডিস্কো ড্যান্স হইলবো তুই সাই থাকবি ওমা কিতারে এবার হুরগা লাড়া দিব এক লাড়াতে 8 লক্ষ নূর তার থেকে বাইরিব 70 বছর সাই থাকবি আল্লাহ এটা কিতা সে বুড়ি কইব ইয়া ওলি আল্লাহ তাল মাতা তানজুর এদিকে আর কত সাহেবি কিস ডিস দন লাগতো না কোদার কাটা আছে তুমি তুই যখন এমনে কদম দি কদুর আগাই যেতি সেবি ওই দোতালাতে আরোগ্যা কইব ইয়া ওলি আল্লাহ আইনা তাসাব কি কোনে যাও রে তাল ইলাইয়া আমার দিকে আইও ওমা সাহেদে সেতি তুনো হে সেতি আরো ডকের তে কবরস্থানও আছে তোরে বেতাই বেতাই সুবহানাল্লাহ বার করন লাগবো কে জোরে গা তুই এত অ্যাকশনের কথাতে তুই সুবহানাল্লাহ না তুই কি জান্নাতে যাবি জোরে গাবড়া এবার হিজ্ঞার দিকে এভাবে চাইবো এই আল্লাহ এটা কি দেখলাম আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনা নাই রে কি রে আল্লাহ কি দেখলাম অত হিডে আরো ডকের এবার হিজ্ঞার দিকে যখন যাবেন এবার 3 তালা তো আরোগ্যা 3 নম্বর হুরে কইব ইয়া ওলি আল্লাহ রফিক আল্লাহ বাইতুকা কুমিল্লা আইনা তাসা তালি লইয়া আইয়ো এদিকে আইয়ো এইভাবে একে একে 70 জনে আপনারা কি করব ওয়েলকাম জানাইব এরপরে দুনিয়ার স্ত্রী ওই আজড়ি আজকার আজড়ি আনকাছে দাঁত নাই যে খেতে পারে সেতি বাইর মতো করি কর সেতি ওই জান্নাতের এই 70 জনের তুনো আরো ডকে আফসের হিসাব ফাইলেন কোনায় এতগুলো কোরআন শরীফে আল্লাহ জাল্লাহ শানে কোরআনে কারিমে কয় ইন্না আশানাহুন্না ইনশাআন আখর আমি তোমার দুনিয়ার স্ত্রীকে আরো ঢকের বানাবো এই জান্নাতের হুরগুলার থেকে আপনার দুনিয়ার স্ত্রী আরো সুন্দর আরো ঢকে হিজ্ঞা কইব ডার্লিং আইনা তা যাও কলে যাও আইয়ের আফার কাছে আইয়ের এদিকে আইয়ের সুবহানাল্লাহ গো এই জান্নাতের এই নিয়ামত এর চেয়ে অতুলনীয় নিয়ামত আল্লাহ দর্শন লিল্লাহে তাকবীর 24 রকমের লোকের সাথে আল্লাহ দেখা দিবে না কয় প্রকার 24 কয় প্রকার 24 আর জোরে 24 এক সুরে 24 এক দল 24 এবার যা কইতে রি ও আজ একটা লাইনে আনছি এটা কালাম আধা পয়েন্ট কম আসছা তোর প্রতি তো খুশি হয়েছি মাইক ভালো সার্ভিস দিছ এত কো কালাম কো
আধা পয়েন্ট কমা, তুই মাইকে সোচ্ছত করে দে, তোর মা তোরে খাইছিনি। সোচ্ছত করা মানে মেশিনে ভোল্টেজ পাচ্ছে না, একটু কমাই দিলে ঠিক হয়ে যায়। কষ্ট দিতেছি ভাই, এই দিক সোজা সোজা বসেন, তাহলেও এরা দেখে। আর কত ফিসান সুন্দর করে টেলিভিশন উঠার, আর কত ফিসাইতে হইব। আসলে তো না, তিনও কোথার কাটা যিনি সামনে বসে এটি খোদ্া নিতে হইব। জহিরবে খোদ্া লই গেলাম, পয়সা হাতাই লইলাম, ফকড়াত ভরি দেন। সেই বক্তা আইলে নামি জান লাগবে, তিনোটারে খোদ্া হাত ধরাই দেন, তিনজনের তিন মসজিদে দিব। এই হাঁকে হাফের নার বেচা কিনা, ঠিক কিনা? নার কোম্পানি হুড়ি যাইব বই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক নম্বর হচ্ছে সাহাবুল ইয়ামিনিল কাযিবা, যে সমস্ত লোকেরা মিথ্যা শপথ করে। মিথ্যা শপথ করে, শপথ আবার মিথ্যা আসেনি আমাকে গ্রামও। হ্যাঁ, এগুলোর সাথে আল্লাহ দেখা দিত না, কথা বলতো না। আল্লাহ জাল্লা শানু কয় ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর সাথে প্রতিজ্ঞাকে বিক্রি করে এবং তাদের শপথ স্বল্প মূল্যে সামানান কালিলা বিক্রি করে। এই লোকগুলা আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। তারপরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ জাল্লা শানু তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ খাতা মাফ করে পুত পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। তেতির মুগুর, কির মুগুর, মেড বাই জাহান্নাম, শেষিয়ে লেব বাইর মতো করি গো, শেষিয়ে লেব। মিথ্যা শপথ করিও না, সত্য কথা বলবা, মুসলমান সত্যবাদী। 2 নম্বর হচ্ছে আল হাকিমুল্লাযী ইয়াহতাজিবু আন রাইয়াতিহি ওয়া লা ইয়ানজুরু ফি হাজাতিহিম ওয়া ফাকরিহিম। 2 নম্বর লোক হচ্ছে ওই সমস্ত বিচারক দরবারি যারা মানুষের প্রয়োজনের দিকে তাকায় না আর মানুষের থেকে আড়াল থাকে। তারে নিয়ে আসা লাগে, ভিতর থেকে সে বিচার দরবার কারবার করে। মানুষ তারে পায় না, বিচার ফয়সালায় মুখ সে খাদিম করে, মানুষের প্রয়োজন মেটায় না। তারপরে এক ফকিও বিচার করে, জুড়ি বইলে মানদারিতে কজা তোর আন্টির লোকে দেয়া করিয়া। এবার আন্টির কাছে গেলে কি গো আঙ্কেলে যে কইছে আপনার লোকে দেয়া করতাম, তুমি যে হাতে কোপ দিছ অন্টি এত 3 লাখ টাকা জরিমানা হইব। যদি টিয়া 50,000 দিই দাও, সিস্টেমে তোমার লাইন করে দিব তোমরা আঙ্কেলে, ঠিক কিনা? এরকম দরবারি আমাদের এই এলাকায় এই মাহফিলে একজন কথা টেলিভিশনে যার গো নাই রে, ওই হেতা করে সাড়া ভাঙ্গ ভাঙ্গ রে আসেনি। আল্লাহ জাল্লা শানু সেদিন তার দিকে তাকাইবে না, তবে তুমিও হাতুফার দ্বারা আলে থাকো, তোমার লোকে কোনো কথা নাই। 3 নম্বর হচ্ছে শায়খুন জানিন, তারপরে বুড়ো জেনাকারী। বুড়ো জেনাকারী আসেনি আঙ্গ সমাজে, জেডার এই দাঁড়ি উসাইমুন, আর এক হাদিস আছে উসাইমুন চুলদাড়ি ফাঁকি জরি জরি গেছে, এর বরং হাত ঝাড়া 2 নম্বরই কাম ছাড়ে না, ঠিক না? শহর বন্দরে আছে হাত ঝাড়ার কামের লোক, কামের মাইয়া নাতিনে আংটি পরে হাত ঝাড়া, আর দাদা এমনি কি করে নাতিন তোর তো বালাই দেওয়া যায়, সুন্দর লাগে তো, আসেনি? এই সমস্ত বুড়ো জেনাকারী দিকে আল্লাহ তাকাইতো না। তাইলে তোকে যার বুড়গা আছে, এই বুড়া করে বিয়ে শাদি করে দিবি ইনশাল্লাহ। আর বুড়া মা যার গো আছে, এ মারে আজ বাজ্যে জিজ্ঞাবি মা অন কিতা করেন, আপনার লাইফ পার্টনারের দরকার। আফসারি ভাই যেটা কইছে কথা গেল খারাপ কয় না, অন আপনার বিয়ে একখান দিয়ে লাই কাইলে কি বেদপরে হলা, কি হলা রে হেড হইলাম। এটা বেদবির কিচ্ছু না। নবীজি বলছেন যে পুরুষের স্ত্রী নাই হাতে মেসকিন, হাতে ও মাগো যে মহিলার স্বামী নাই সেতি মেসকিন মেসকিন গো, ঠিক না? পুরা পৃথিবীর বড় কিছু হোক,
নবী কয় হেতি মেসকিন হেতি এরকম মেসকিন আমাদের দেশে নাই রে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, প্রেসিডেন্ট, ওনার আম্মা অশীতিফের বুড়ো। এক যুবক আমাকে মানদারিত জসিম্মা তারে বিয়ার প্রস্তাব দিয়ে লাইছে প্রেসিডেন্ট। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় আন্নার মারা আই লাভ ইউ, বিয়া করিও। রাজা কয়, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও যুবক, আমার রাষ্ট্রের যুবক, হনো, আমার আম্মা এত বুড়ো, আমার আম্মা শোয়া থেকে উঠতে পারে না, মুমূর্ষ, তিনি একদম বুড়ো, তার বিয়ের আর প্রয়োজন নাই, দুই তিনজনে তারে ধরাধরি করে উঠানো লাগে। যুবকের টার্গেট হলো মুসলিম বিশ্ব যাতে একটা মহিলা, একটা বুড়ো মহিলাও যাতে লাইফ পার্টনার ছাড়া না থাকে, এই জন্য যুবকে বিয়ার প্রস্তাব দিছে। আর আপনাদের পৃথিবী গ্রামে 300 রাজা আছে, রাজাদের মায়ের বিয়ার প্রস্তাব না, যদি রাজার মাইয়ারে, প্রেসিডেন্টের মাইয়ারে যদি বিয়ার প্রস্তাব দেন, লক্ষ্মীপুর হাসপাতাল তো হাজাইমা নিহি দন কাটাই ছাড়িব গো, ঠিক রে? অন বিয়া শরম কিতাবে, শরম অস্ত্রে লাইফ সাপোর্ট আছে। আমি এদিন দিয়েছি বিয়ারে, হাতে দম টানাটানি করে, আমি কিতারে বিয়া কিছু খাইবি নি, কেন আপেল টাপেল খাইবি নি? কজুর খাই আর লাভ কি, তাই তো মরিয়ে যায়। 33টা অস্ত্র আবিষ্কার করছে, এই অস্ত্রগুলো দিয়ে বিয়ারে কোবাই মারিয়ে লাই আমরা। এক কিতাবের নাম হইল শরম, কিতাবের নাম হুজুর যেটা কইছেন কথা কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক আছে, তবে শরম এই বয়সে এবারে কেন বিয়া বইয়ে। কিতাবের নাম আরেক কিতাবের নাম হলো ইস। যদি বিধবারে বিয়ার লাই কয় এয়া বাইরবোরা ভাবি আনেন বিয়া বইয়ের না, ইস ইস আমার এগা 7-এ হরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আমি এগা ফার্স্ট ইয়ার ওই ডিগ্রি আনে কথা নিকন ইস। কিতাবের নাম আরো কত কিতাব আছে, এক ইস অস্ত্রে বিয়ে শেষ। কিন্তু হেবুডির ঘরেতে কত মানুষ যায় রাত 12টা 1টা বাজে হান খা, কি রে এত ঘর কে যায়, কেউ কাকু কনা গেছেন না, ওই তোর আন্টির বাদ গেছিলাম, এই তো আহুত্রা খেত্রা হান কিনে দিছি আর কি, বর্তলে তো হান আনছিলাম। এরকম সিটিং কাকু বর্তমানে আমার মাহফিল একজন, কিন্তু আর কাকুর দাঁড়িয়ে কেন ফাঁক না রে, সামনের কাতারও খাড়াই আর কাকু নামাজ হড়ে আপনি গাইডিল মাক দেবে। আল্লাহ কয় ওই এরকম কাকুর লগে আমার আল্লাহ দেখা দিবে না। খবরদার। ওই আরো একটা কিতাব, এই যে এই সুন্দর কথাগুলো বলি এর সমাজ থেকে পাপগুলো দৌড়ানোর জন্য। কালকে সকালে দেখবেন আঙ্গমানদারি দোকানে ওই বুড়িয়ারা চা খাইব, বিড়ি টানবো, কব দেখছো নি ভাই সাহেব আফসারি যেভাবে বেটকাই ওয়াজটি করলো, ওমা বুড়ের ঘরে খেমিয়া বিয়ে করা লাই বেলে, বুড়ি ঘরে বিয়ে দিয়ে লাগবে কিতে কয়, আরো গাতে বিড়ি টানতে টানতে এইভাবে বই কয়, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি। 38টা কিতাব বানাইছি, কোরআন সুন্নাহ বাদ দি মুসলমানের ভিতরে আরো 38টা কিতাব চলে। কিতাবের নাম আরো কত শুনবি। হেতের এক বেটকির লগে 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং বেটকি দেয় না মুরব্বী আমাদের এই এলাকায় একজন আসেনি। মারিয়ে লেবে তো করছে, আয় কই যাই, এখন গ্রামে থাকতে নাই, কই গাড়ি তুই লে বাঁচে গেছি। আরে মুসলমান রে, বিয়ে শাদিতে কোনো শরম নাই। অনেক বুড়ো মানুষ শহর বন্দরে অবসরপ্রাপ্ত ছেলেরা বিয়ে করে না। উত্তরা 2-3টা বাড়ি আছে, গুলশানে বাড়ি আছে। আব্বারে বিয়ে করাইলে কি লস হইতো আব্বার, আর আপনাদের কি লস হইতো? সৎমা কয় টাকার মাল পাইতো, সৎমাও তো মরে যাব। আব্বা বিয়ে শাদিটা করে গেলে আব্বা ইমানও আমলের সহিত আল্লাহর সাথে দেখা করতো। আব্বা প্যারালাইসিস হয়ে গেলে আব্বা যে প্রাইভেট কাজগুলো আছে, আব্বা পেশাব পায়খানা করলে আব্বারে কাজের মাইয়ারা কাজের হোলারানি হসাইবো না আপনার ওয়াইফে হসাইবো। এই জন্য বুড়িগার লাইফ পার্টনার দরকার, ঠিক কিনা? আসুন আমরা সকল আব্বাদেরকে বিয়ে করাই। হাতে আতুড়া ডাকাইতে আছে, আতুড়া সিটিং এনে তারা বাতি জ্বালা যা আতুড়া সাগর আতকুল এমনি তার বাতি জ্বালা কবে আর আব্বারে জোরে কনা, আর আব্বারে আর আম্মারে বিয়ে করাইও, ব্যাগ উড়ে না
আবার করাইব সাইরেন আছে না এক গাড়িতে 60 সিট কয় সিট আঙ্গ তো মা বোনেরা এক সিটও সরাই বরাই বই মনে করো ইডেই আল্লাহ আল্লাহ বানাইছে এই সমস্ত রেকর্ড বাঁধতে হইব সাইড কেন বাইত কইয়ের না মারি গেলে ওতে গরম আছে আঙ্গ এই মায়া পাইলেও আয় কোবাকুবি লাগাই গেছে এমনি আয় তাকে বদনজরের ভিতরে আছে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বদনজর কিন্তু আজ হাতাকে উপকার করেছে এর কথা কেন বুঝাইতাম হাসির কথা না চোখটা বন্ধ করিসান অনেক বুড়ো মানুষ জানাবে বিচারের লগে জড়িত ঠিক নেই কাজের মেয়ের লগে কাজের বুয়ার লগে এইভাবে অকারেন্সগুলা ঘটাইতেছে ভূত পবিত্র জীবন লয়ে আপনার আব্বা যাতে কবরে আসে আমরা আম্মাজি যাতে কবরে যায় শরমের কিছু না এটা কোনো শরম না এটা এই দুনিয়াতে চলার জন্য ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ জাল্লা শানুর ব্যবস্থাপত্র মাত্র ঠিক না আরো সুন্দর সুন্দর কথা আছে এগুলো আমি মহিলা সমাবেশে 16 তারিখ কোনো ওয়াজ আছে এনে ইনশাআল্লাহ বলিম আম্মাজির ঘরে ব্যক্তিদের ফাটাইস আল্লাহ যদি বাঁচা আমিন কও 4 নম্বর হচ্ছে মালিকুন কাযযাবুন মিথ্যাবাদী নেতা কথা কথায় মিশা কথা কয় কত বড় বড় মিশা কথা কয় সবাই কইতান না 5 নম্বর হচ্ছে আয়েলুন মুস্তাকবিরুন অহংকারী ফকির অহংকার করে আমাকে এই গ্রামে কিছু গরিব আছে এক এক কথা কয় হাতে এত বড় বড় কত বড় আয় আত খুলছি তুই আত খুললি না তে লগের কার এমনি মারসা ঘুম যাক রাত 9টাতে ঘুমাইয়ে এমনি মার 5টার এমনি দেশা কত বড় হাতে বাড়তুল ইমানদারি সকালবেলা নাস্তা খায় 50 টাকার কয় টাকার আরো কয় ট্যাঙ্গুরি দি ট্যাঙ্গুরা আয় এ গ্রামের কারে কোনিনি এতে আধা কেজি আটা দি যদি রুটি বানাইতো ছেলে ফেলে বজি লই খাইতে পারতো ছেলেগুন মুক্ত বাজাইতে মারে পাগল করি এলে নাস্তার লাই এতে আধা কেজি আটা আনি ঘরে রুটি বানানো এতেরা 50 টাকা করে খায় কাল্লা দেখলাম ওগা অটোর মধ্যে সিগারেট টানি রাখছে অটো তো নয় সিগারেট বড় 18.5 টাকার কারণ চালাইয়াতে অটো চালায় কত বড় করে এমনি টানি টানি এই গরিব ফকির মিসকিন যেগুলো অহংকার করবো আল্লাহ আল্লাহ শানু তাদের দিকে তাকাইতো না এরকম অহংকারী গরিব তো আমিল মিসকিন আমাদের এই গ্রামে এই মাহফিলে 2 জন খালি আছে বালতি পার্টি করে নাই রে নাই রে عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال 3 لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبرون এই 3 প্রকারের দলিল গেল 6 নম্বর হচ্ছে মানেউন ফাদলুল মা অতিরিক্ত পানি নিতে যারা বাধা দিবে আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তার দিকে তাকাইবেও না কথাও বলবে না আল্লাহ জাল্লা শানু বলবেন আলিয়াউমা আমনাউকা ফাদলি কামা মানাতা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাকা তুমি যেভাবে আমার বান্দাদেরকে আমার অনুগ্রহ থেকে নিষেধ করছো আজকে আমি আল্লাহ আমার নেয়ামত থেকে তোমাকে মাহরুম করে দিলাম তাইলে নিরাপদ পানি যেখানে পাইবেন মিলিমিশে খাইবেন সরকার এই সম্পর্কে কাজ করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে বাড়িতে আর্সেনিক মুক্ত কলের ব্যবস্থা করবেন বিভিন্ন ওই ফিল্টার আছে 14-15 হাজার টাকা 6,000 10,000 এইভাবে আছে এগুলো বর্ষায় খাইবেন নিয়ামত পানি আল্লাহর দান এটা বাধা দিবেন না সারা বিশ্বে পানি সমস্যা চলতে আছে পানি লয়ে রাজনীতি শুরু হয়ে গেছে কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি বন্ধ করি কথা কয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর মারছে কেন পানি বন্ধ করি কি তারে হানি বন্ধের রাজনীতি আসেনি রে ও মাগো সিন্ধে সুতু সাংঘাই নদী প্রবাহমান আস্তে করি মহাভারত দিয়ে আমাদের পদ্মা মেঘনা যমুনা দিয়ে আঙ্গ বাংলাদেশের রূপ দিয়ে বিশাল নদী পৃথিবীর চলি আইছে এটারও বান্দিতে আছে আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ শাহানু তাকর দিকে চাইতে না তোমার বান্দা করে পানি থেকে তুমি মারুম করছো সাইপ্রাসের ফাঁকিগুলা সত্য পরিবেশ দূষণ করছো ফুল ফসল ফাঁকির ক্ষতি করছো আমি আল্লাহ আজকে তোমাকে আমার নেয়ামত থেকে দর্শন থেকে বঞ্চিত করলাম আটকিবনি কথা কোন আটকিবনি কি মামলা ফানি মামলা কি মামলা আর কইতার না সামনে আর কইতার না ও মাগো কলকাতা মাহফিলে গেলাম বিশাল বিল কইলাম এটা কি তারে কহুজুর এটা পদ্মা নদী
কইলাম তো এটা কই নদী কই মরি না রয়েছে ওই বাঁধের কারণে মহিলাকে যদি মিন্স বন্ধ করেন ওষুধ খাবাই তাহলে দেখবেন বাবি মোটা হয়ে যাবে কই এভাবে ফ্যাট বড় হয়ে যাবে কই কনা শরীর হয়ে গেছে আসলে শরীর হানি জমে গেছে বাবি যে কোনো সময় স্টকে করিব ঠিক কিনা এটা মাসে মাসে ক্লিয়ার অন লাগবে তাইলে ভাবির শরীর স্ট্রং থাকবো সিলিম থাকবো ভাবি রোগমুক্ত থাকবো এই নদীগুলার জোয়ার বাটা হচ্ছে খোদাই ব্যবস্থাপনা জোয়ার বাটা হায়েজের মতো কথা ঠিক কিনা আল্লাহ ক 100 আয়াতের মতো আল্লাহ নদী লইয়া কইছে ওয়াজাল নাল আনহারা আমি আল্লাহ তোমাদের জন্য নদী প্রবাহমান করে দিছি এই নদীরে যারা বাদ দিব আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তাদের সাথে দেখা দিবে না এই পানি সমস্যা সারা ওয়ার্ল্ডে আছে দেখছস নবী 1500 বছর আগে এই সমস্যার সমাধান দিয়েছেন কয় এই সমস্ত লোকের জন্য আল্লাহর দর্শন আল্লাহ জান্নাত হারাম তাহলে নিরাপদ পানি ওয়াসার পানি বিল সুন্দর করে দিবেন পানির সোরা লাইন চালাইয়েন না গুণ হইব আপনি 1.5 ইঞ্চি পাইপ ডেলিভারি আনছেন সরকার থেকে পৌরসভা থেকে এইভাবে আপনি পানি ইউজ করবেন বিলটা দিয়ে দিবেন সোরা লাইন চালাইয়েন না ওরে কথা কয় না চালাবিনি কেন সোরা লাইন চালাইলে চাষিয়ে লাগব কারেন্টের কারণে সোরা লাইন চালাবিনি অস্তে কয় চালাবিনি আর গ্যাসে কোনো সোরা লাইন চালাবিনি খবরদার সুন্দর করে বিলগুলা দিবেন গভর্নমেন্ট যাতে ফল্ট না হয় গভর্নমেন্ট তো প্ল্যান মোতাবেক কাজ করে ঠিক নেই আর কিটা ভালো ভালো কাজ করবেন মুসলমান এসেছে ভালো কাজ করার জন্য এক হাত দিয়ে এক মুষ্টি হাত দিয়ে এক মুষ্টি দেশি তেলাপিয়া ফোনা তারপরে দেশি কি শিং মাছের ফোনা প্রতি বছর অবমুক্ত করবেন রে 1 লিটার তেলে 30 কিলোমিটার যায় হুন্ডা কয় কিলো 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে আমরা 30 কিলোমিটার নিতে পারবো উন্নয়নের সোপানে ৭১,০০০ বর্গ কিলোমিটার পানি জলাভূমি তুই রিজিক উৎপন্ন করলি না এ ওয়াজ শুনে কি লাভ ওয়াজটি বন্ধ করে দিতে হইব তো আতুডা হ্যাঁ উডা সময় কম আর সময় আরো অল্প এনে তারা বাতি জ্বালা ব্যায়াম কর কবেলে সামনের বছর এই হাত দিয়ে এক মুষ্টি মৎস্য ভোনা অবমুক্ত করব নিজের পুকুরে কিতেরে কনারে হাওয়ার বাওয়ার মুক্ত জলাশয় ঠিক কিনা আল্লাহ তোদের এই হাত দিয়ে রিজিক ঢালি দিব ইনশাআল্লাহ বাংলাদেশটাতে কাজ কর রে এর এটা একটা জান্নাতের টুকরা রে নেয়ামত রে এর ব্রিটিশের এইটারে বলছে জান্নাতুল বেলাত তোরা জেগে ওঠ ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে তোরা কাজ কর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলাকে আই লাভ ইউ কলিজাতে জড়া আল্লাহর রহমত ইনশাল্লাহ এই দেশে আসবে ইনশাল্লাহ ঠিক কিনা সামনে কাজগুলা করবি তো ফেফে গাছ ফল গাছ ফুল গাছ লাগাবি নি বাড়ির সামনে ফুল গাছ লাগাবি বিয়ে কবুলে যাবে ইনশাল্লাহ মাইয়ার বারা বস্তাত বড়ি মাইয়া আনবো সাইরিয়া তোকে বাড়ির সামনে দিয়ে হাসত তো কি বিয়ে হইব তোর ফেরতেনি ইস কথা কনা ইস তোর বাড়ির সামনে থাকবো কি গাছ ফুল গাছ অজ্ঞা ফেফে গাছ থেকে 20,000 টাকার ফেফে উৎপন্ন হয় আর তুই এই হাত দিয়ে ফেফে লাগাস না তুই খেলস ক্যালাম বোর্ড মান্দারি বাজার ক্যালাম বোর্ড খেলে হাতে ব্যাডমিন্টন খেলে এরকম সিটিং বর্তমানে এরকম সিটিং যুবক আর মাহফিল শরম দিচ্ছা নাই রে তাইলে মানে ফদলুল মায় এগুলার জন্য মায়ের রেডি আছে 7 নম্বর হচ্ছে সাহেব উপায় আতেন মিন আজলিদ দুনিয়া যারা দুনিয়ার জন্য বেচা কিনা করে দুনিয়ার জন্য করবেন মানুষের কল্যাণের জন্য করবেন দ্রব্যমূল্য বাড়াইয়েন না 70 টাকার পেঁয়াজেরে 170 টাকা করিয়েন না নয় আল্লাহ ছাড়া গো ভাইঙ্গ ঠিক কিনা এরকম ব্যবসায়ী আমার মাহফিল নাই রে তো তোকে সরকারের তোকে কজনের ফিডাইব সরকারের সহযোগিতা কর বিভিন্ন দপ্তরের সহযোগিতা কর আল্লাহ তোদেরকে সহযোগিতা করিব তোরা এতগুলা মানুষ অকারেন্স করলে তো করে কত ফিডাউন আমি যখন মুক্তব চাকরি করছি ভাই সাহেব হোলানে বহিলে হইলা 30 জনে দেয় বিচার এরপর আইন করছি যে খোদার কাটারা বিচার দিবি হাতে 10 বেত কারণ বিচার করতে করতে দিনের 9টা আয় হরাইম কতক্ষণে আয় হাগলে যে কইছি রে সিটিং এর হোলা না বিচার চিটা দিবি হাতের 10 বাড়ি রে লক্ষ্মীপুর দেখবি সিভিল কোর্টে কত খাড়ায় রংটা চাইস কত দেওয়ানি 2003 25 নম্বর মামলা কমলনগর আইয়ের দিকে
হাকিমেরে দেয়া জানে এক সপ্তাহ হাজিরা দিতে দিতে হাজিরার নথি ধরে গেছে। হাকিম বলেছি নিচে এজলাসে কারো করে কেউ দেয় না। হাকিমে কি কয় আমনা করে মানছি, অ্যাডভোকেট কি কয় আমনা করে। আজ যে 14 বছর মামলা এটা চলে অন্য পাশিতে আইলেন না যে এত মামলা তোরা দিছ তোগাল্লাই ওগা কদিনে বিচার করব। কি কয় আল্লাহ তো করে রে বেসরিম মেরা, ও বেসরিম মেরা। কিছু আল্লাহর রাস্তায় সোজা হস না, একজন আরেকজনের ভালোবাস। এই সমস্ত অকারেন্সগুলো কিছু কমা পড়ি আমরা আমিন। তারপরে 8 নম্বর হচ্ছে আলা কুলে ওয়ালিদাইহি, আর ওই সমস্ত সন্তান সন্ততি যারা তাদের পিতামাতার অবাধ্য হয়। পৃথিবীতে সবচেয়ে বড় আপনজন আমাদের পিতামাতা। কেও আল্লাহর ফেরেশতা, তা করে আই লাভ ইউ কইবি। তুই পিতামাতারে আব্বারে হুন্ডারিসি দিলে বইয়াই গিরিল খাওয়াই আনবি ওই মানদারি থেকে। কি তারে গিরিল এক রডের গিরিল কতিটি গলায় খাওয়াই দিবি না, ফোড়া মুরগা গের আই ওরুগা আর মাল্লাই গিরিল লইয়ের আই এখন গিরিল দরজা জানালা কিতে আছে দেন উম্মা হুজুরিটা কিতা তো গিরিল কিতা তো কিনলাম না চিনলাম না, হুনি গালি গিরিল গিরিল উম্মা এত বড়টা মুরগা একটা, এটার নাম বলে গিরিল। তুই গিরিল খাবাস ডার্লিং রে ডাকাইতে আইসর দিন। আব্বারে খাওয়াবি, আব্বা কুডুর কুডুর করে বাদাম চাবাইব। বুড়িয়া বুড়ো হইলে কি সাথে শখ বুড়ো হয় না, সিটিং খারাপ নয়। আব্বারে বাদাম কিনে দিবি, আমারে কোলো লবি। আজ যায় বাসা তুই বাহারেতে ভাই ওনেন না। আর ওলাম ইয়া 3টারে কইলাম ইয়া মারে আবার কোলো লই খাটের মধ্যে হোতাই আয় দিচ্ছে কল্লার কিনার। কইছে তোরা হে 3 কিনার ধরে সাবা শুরু কর। 7 জনে সাপ দিয়েছি মারে। কইলাম মা বাসা তো যাইয়ের না। কইলাম সাপ বাজি সাপ। মা হাসি এবার মারে কোলো লই লাইট ডারি না বেটা আমি ম্যাচ করা হয়ে গেছি। আয় কো কিতে গো মা খাই দে আরো যে জোয়ান হয়ে জানার কই গো মা গো মা। এইভাবে খুশি হয়েছি নি মা, খুশি হয়েছি নি। আব্বা আম্মারও সময় দিবি। কি এর বিজ্ঞান, কি এর তো শিক্ষাত কুখ্যাত বেড়া। তোর আব্বা আম্মা বৃদ্ধাশ্রম থা তো ভাইয়ের মতো করি গো তো। তোর মতো এসব শিক্ষিত এই পৃথিবীর দরকার নাই, ঠিক না? দে কলবানা এটা কারাতে খেলা বানালাই মান মাহফিল টেল সার্কাসের মতো এটা দে কলবানা ধরো তাদের কলবানা মধ্যে হাক কর বানাই সত্যি সিটিং এর কলবানা তো গো তো সাগারি সে কলবানা কলবানা হাক কর। এ কোলের ভিতরে কারে ঢুকাইবি? আব্বা আম্মারে। কারে রে? বেশি বেশি বুড়িগারে আব্বা কইবি, বুড়িগা খুশি হইব। তুই তো শর্মে বুড়িগারে আব্বা কো আচ্ছা, কিন্তু তুই যে সময় ল্যাংডা আসিলি তোরে বুড়িগা আব্বা কইতো আব্বা তো নো আব্বার মনো। আর তুই অনশিক্ষিত হয়ে গেছ, তাই ফাঁস হয়ে গেছ, তুই উপজেলা নির্বাহী অফিসার হয়ে গেছ, ডিসি হয়ে গেছ, তারও কিতা কিতা হয়ে গেছ। ওই বুড়িগারে আব্বা কইতে হাতে শরম গো লাগে গো। এরকম সিটিং ফোলা বর্তমান আমার মাহফিল একজন নাই রে। বুড়িগা করে আব্বা করলে যে খুশি হয়, তোরা জানোস তা আব্বা হইলে বুঝবি আর রে। আহা মিছিল দিয়ে দি আব্বা কবি রে মানদারি বাজারে কত রকমের বুড়িগা দেখবি রে। তোর আব্বা মরে গেলে আর এরকম মানুষ আর পাইতিন। এই ওয়াজটা বুঝবি, বুঝিয়ে লেছে তার আব্বা নাই। হ্যাঁ আর আব্বারে কত টোকান টোকাই রে, ফাইলে কতিটি টিয়া দিতাম আব্বারে। নাই রে আব্বা। কত মানুষ দেখা যায় আমার মাহফিলে, কিন্তু আমার আব্বার মতো একটা মানুষও নাই। যুবক আব্বার মতো নেয়ামত আর নাই। মার ফাটির দলে হাঁদাচ্ছে বুঝলি, তুই মার লগে সোরা যুক্তি করে আব্বারে নির্যাতন করিচ্ছে। তুই আব্বারে লজিং বের টিচারের মতো দাম দেস, মার লগে ফাটি করস। মারও ভালোবাসবি, আব্বারও ভালোবাসবি বেশি বেশি, ঠিক নি রে? এ দুনিয়াতে আব্বার ফাটিটাই নাই, মার ফাটি আছে। সরকারি চাকরি হইলে হাতের মাল্লা কিতা দিয়ালা 20,000 টাকা শাড়ি, আব্বাল্লা 20 টাকার মোজা। কি রে ঘটনা করছো তুই বেশি আছে ঠিক আছে, আব্বাল্লাতে মোজা, আব্বাল্লাতে তুই মোজা কিনছ কহ বুড়িগা আরে মাফা মাফা টিয়া দিত। মা আরে ফর্ম ফিল আপে ঢাকা ইউনিভার্সিটিতে যাইবার সময় আরো 5,000 টাকা আলগা সালগা দিত। হাতের মা বেলে টিয়া রুজি করে, ইডি হাতের বার সোরা টিয়া পকেট মারের টিয়া। হাতের মা পকেট মার, হাতের মা খেফাইস না। কিন্তু আমি পার্সোনাল ভাবে আব্বার পার্টি, তোরা আর পার্টি করলে কর, ন করলে আর কিতা ব্যাটকাই কো আর কি ব্যাগ কিছু বেটা আব্বা করে বেটা পকেট মারের লগে দল যোগ দিচ্ছে। আম্মারে ভালোবাসবি ঠিক আছে, আব্বারে মহব্বত করবি। তাইলে আজকে কি শিখলাম? আব্বা আম্মার সাথে বেয়াদবি করি না, লোকের সাথে আল্লাহ তারা জান্নাতে নিত না, আল্লাহ তাদের সাথে দেখাও দিত না, কথাও কইত না। তাইলে আব্বা আম্মাকে কি আই লাভ ইউ, আব্বা আম্মাকে তুই লন্ডন অস্ট্রেলিয়া কনে কনে হরিতে আস,
তোর আব্বা আম্মা বৃদ্ধাশ্রম হিসেবে তোর বেড়া, ঠিক না? আব্বা আম্মারে মহব্বত করবেন। তারপরে 9 নম্বর ওয়াল মুতারাজ্জিলাতু আয়াল মারাতুল মুতাশাব্বিহাতু বিররাজুলে, যে সমস্ত মহিলারা পুরুষের তারপরে বেশভূষা ধারণ করে চলব, ওই তাদের সাথে আমার আল্লাহ দেখা দেবে না, ঠিক না? এরকম মহিলা আসেনি? বেড়া কল্যাণী চলে, কাল্লানি কথা কয় না, কাল্লানি বেড়া কল্যাণী চলে। হই রে ঝুমুর ভিক্ষা করে, শার্ট প্যান্ট পরিন না, ওখানে কয় আসসালামু আলাইকুম ভাইয়া আমার 2টা টিয়া দেন। মাইয়া কয় অসিফ আপনারা ভাইয়া কইছেন কায় আফা কমান না, শার্ট প্যান্ট পরে দেখছে, চুল বফ কাটিং, আয় তো মনে হচ্ছে না ভাইয়া ফাটি না, কন আয় ভাইয়া ফাটি নয় আফা ফাটি। এরকম ভাইয়া ফাটি আমাদের এই গ্রামে নাই রে। ও এমনে কেমনে কেমনে আই লাভ ইউ, ঠিক না? এমনি শার্ট প্যান্ট আঙ্গুলি গুণ লম্বা লম্বা ডক আছে বালা, ঠিক না? আল্লাহ রসুল কয় সেতি করে সারা ভাইঙ্গ ভাইঙ্গ ভাইও। পৃথিবী যত রাষ্ট্রে গেছি বেডার গো ফ্যান তো কত ঠিক আছে। মালয়েশিয়া শরীফ গেছিলাম, বেডার গো হাফ প্যান্ট এর দূর, ও মা গো মহিলার গো ফ্যান আন্ডার ফ্যান একটু 3 ক্লাস নিয়েছি আরো। এড়ে হিন্দি হিন্দি রে, ও বই বই সিগারেট খায়, হুরার সোনার বাংলা খালি খালি রে। নবীজি কয়ে ইচ্ছা বেড়া আমার কাবেডির ঘরে, আমার আল্লাহ তাদের সাথে দেখা দিবে না, তাদের সাথে কথা বলবে না, ঠিক না? এরকম মহিলা অল্প অল্প আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, আসেনি? 2000 সালে বৈশাখ ডিগ্রিতে পড়বার সময় আর কিছু মা বোনা ছিল, পায়জামা একবারে টাইট, ও মাগো হুরা শরীর বোঝা যায়, আডু কদ্দুর ইডা কদ্দুর সব বোঝা যায়, ওইটার নাম সুইছে পায়জামা রে। 2006 সাল আইছে পায়জামা আগের মতো টাইট, তবে দোনো সাইডে 1 ফুট কাটা, আড়ে নালা বার যা হাজামা এদিকে থাকে। ও মাগো ওইটারে কয় ডিভাইডেড পায়জামা। এই রফিকুল্লাহ ছোট্ট জীবনে 3 মডেলের পায়জামা দেখছি, 2020 আর 21 সালে হাজামা দেখলাম মা বোনের গো আতির ঠ্যাঙ্গের লাইনে এত মোটা, এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের মানদারি লক্ষ্মীপুর একটাও নাই রে। কিভাবে কর আছে যে বাদ জায়গা দিবনি, হিড়ি মারিয়ে লাগবে ও গোলামের তেল্লা নেই তোরে খাবাই লোবাই দিছিলাম মাহফিলে যাইতি, আর বেনিটি ব্যাগের টেঁয়া চুরি করে আঙ্গ বিরুদ্ধে মিছিল দিয়ে আইস, তোকে আফসারি বাইরে কগন দুয়ার খুলতো। আই গরম বেজ্জিতি হইলাম, মাহফিলে বেজ্জিতি হইলাম, বেজ্জিতি আর জীবন শেষ। আচ্ছা থাকে এবার কই দে ক্যামেরাতে চলে যাবে, কইস বলে নাই নাই রে। আগম মা বোনটিন রে কইস কত সুন্দর মন্দরে চলতো, অন হেরা কোনো ওয়ার্কশপ না কোনো গ্যারেজও যায়, ভাঙ্গাচুরা গাড়ি শুনছি গ্যারেজও নিলে বুঝতি ডেন্টিং ফেন্টিং করি ওমার নতুন গাড়ি হয়েছে গই, ওমা কেছে কেছে মহিলারা ওনা গ্যারেজ নাউজুবিল্লাহ পার্লার। এ এত সুন্দর আল্লাহ দানীয় ব্রু, ইডারে কেন সুতা দিবে কেন বাঁধি চুল উড়াই রে এ করি এলা নাউজুবিল্লাহ। মুতাফাল্লিজাত ওয়াল মুতানাম্মিসাত, তারপরে ব্রু উঠানোর বলা হয় মুতানাম্মিসাত, আর দাঁতেরে ফ্লাকিং করা এটারে কয় মুতাফাল্লিজাত, এগুলো হারাম। তারপরে ওয়াল ওয়াসিলাত, পর চুলা লাগানো, ওয়াল মুস্তাওসিলাত, আর যারা এভাবে লাগাইয়া দেয় দেখছেন নবী 1500 বছর আগে এগুলা কই গেছে। এরে নবী কোন সামান্য মানুষ নরে, ওনার সাথে আসলে মহান প্রভুর সংযোগ আছে রে, নয় এসব কথা কেমনে রে কয়। হুজুরের এই উম্মতেরা যে মহিলারা যে এটি করবো হুজুর এগুলা জানে, আল্লাহ হুজুরের দেখাই দিছে রাডারের মাধ্যমে, হুজুর এই আমনের উম্মতনিরা লক্ষ্যপুরা বিউটিফুল করবে, ঠিক কিনা? আপনার উম্মতনিরা ব্যাটার লাগে কণ্ঠ মিলাইবে, হ্যাঁ পুরুষের কণ্ঠে রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। এরপরে মা বোনেরা হ্যাঁ মাও প্রসূতিবিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তাহমিনা মজুমদার, আপনারা চলে আসুন, প্রবাসী ভাইদের আর কোনো চিন্তা নাই, আমাদের লাইফ কেয়ার হাসপাতাল
এইভাবে পুরুষ মহিলা সত্তার আর মহিলার আর মোবাইলের ভিতর পর্যন্ত মহিলা আনতে গেছে ভিডিও কাটে শ্বশুর লিখো দুঃখিত ভাইয়া সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে রিসার্চ করুন এগুনে রে সাড়া ভাইব রে ঠিক না আরো একটা জিনিস দেখতে পাইতেছি কাল্লা ফেসবুক শরীফে দেখলাম র্যাগ ডে কি ডে র্যাগ অর্থ হইল আপনার হই হুল্লোড় হইসই ডে মানে দিন মানে শিক্ষা প্রতিষ্ঠানের শেষ দিন যেভাবে হোলানো চাঁদা কালেকশন করি মিলাদ খাওন বুঝছেন আর হোলানো চাঁদা কালেকশন করি নৌকা ভ্রমণ রং খেলা সাইকেলিং ফাস্টফুড প্লাস্টফুড ট্রাকে করে পুরো এলাকা ডেকসিট বাজাইয়ে তাকদুমাদম করন তারপরে ফানুস উড়ানো আতশবাজি ফুটানো রিক্সায় পুরো ক্যাম্পাস ঘুরে ভ্রমণ বারবিকিউ পার্টির আয়োজন করা ক্যাম্পাসের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে হাগলের মতো এইভাবে রং খেলানির নাম র্যাগ ডে নবী ইউনিভার্সিটিতে পড়াইছিনি ছাত্র করে নবীর এখানে কোনো র্যাগ ডে আসিল নি এটা 1828 থেকে 1845 সালে আমেরিকা খোদার কাটাকদেশ নাজিল হয়েছে এর আগে তারপরে শতাব্দী 7ম আর 8ম শতাব্দীতে গ্রিসে শতানিটা আবিষ্কার করছে ইহুদি সিটিংয়েরা এরপরে এশিয়া মহাদেশে আইসি ওই আমেরিকার ছাত্র সংস্থাগুলা ফাই কাপা বিটা আলফায় 4টা সংস্থা কাজ করি অনাঙ্গ স্কুল মাদ্রাসা রেগেডে বরিগো দিছে ঠিক রে মাইয়ার গো হুলার গো কোত্তা গেঞ্জিতে কিতা লেখছে এটি কইবার কথা ন এমনি তার মুখোশ ঠিক রে ফেসবুকে দেখছি এbuಡಿ আমনে খায় রেছে এbuಡಿ রিয়ানো হুলারা লিখতে আছে হ্যাঁ এbuಡಿ আমনে খায় রেছে এন্দি হুলারা লে মহিলা গো বেগানা মহিলার জামা স্পর্শ করা জায়েজ আসেনি না আসেনি রে এbuಡಿ শরীর স্পর্শ করা জায়েজ আসেনি ও মাগো লিখতে আছে জাগা মতে লেখের গো লেখে গো ঠিক না এটা হলো সিটিং ডে কি ডে আর আজরে নবীর সাহাবীরা এটা করছিনি নবী এ করছিনি তাইলে এটা জাল নোট কি নোট কি শুরু করছো আস্তে আস্তে তোরা আল্লাহ রসুল কয় যে সমস্ত মহিলারা এভাবে পুরুষত্ব ভাব লইয়া চলব আল্লাহ জাল্লা শানু তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে রাখব ঠিক না আর আঙ্গ হলারাও খুশি হয় আগে একটু মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন হুজুর একটু মিলিমিশে চলি আর কি জসিম ভাই বিয়ে করবে আঙ্গ একটু হক আছে না এবার গায়ে হলুদ অনুষ্ঠানে 30 গা হলায় বাবিরে গোসল করায় গায়ে হলুদ মরিচ বাড়ি দেয় বাবিরে এসে ভিডিও করে হলারা এটা গালটা রে ভাই ভাবি ভাইয়ার না গালটা আরো নরম তোমারটা তো একটু শক্ত ভাইয়া হ্যাঁ ভাবি হাই বাবিরে এমনি দোয়া করি দে আল্লাহ বাসাক এরকম সিটিং যুবক আমার মাহফিল নাই রে ভাই কইতেছে একটা বার নাই কো আচ্ছা এবার কয় তো তোকে দলের ভিতরে হয়ে গেছে কবলে নাই রে এটি করবি নি আর কানে ধরাইতেন নি কেন না সামনে বিয়ে করার লাগবে কানে ধরাইলাম না ইসলামটারে আড্ডু বাচ্চা ও ছাত্র বন্ধুরা ও আমার আম্মাজিরা ইউনিভার্সিটির আমার বোনেরা আপনারা ফুত পবিত্র থাকুন আল্লাহ আপনাদের জন্য সকল ব্যবস্থা করব আমিন কর আল্লাহ রসুল যা করেন নাই আম্মাজিরা যা করেন নাই উম্মাহাতুল মুমিনিনরা যা করেন নাই তা আপনারা করিয়েন না আপনারা ফর্দা ফসিদাকে লালন করেন প্রতিপালন করেন আপনারা এগুলা না করলে তাহলে ইসলামটা কিভাবে টিকে আপনারা যদি এলোমেলো চলেন তাহলে তো যুবকেরা তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না এই জন্য তো আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে চোখে বুকে আপনার সকল সৌন্দর্য আপনার কণ্ঠটাও কি আপনার কণ্ঠটাও পর্দা ফালা তাখদানা বিল কাওল ও মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে টেস্টোস্টেরন হরমোনকে তারপরে স্লিপার করিয়া কথা বলিও না যদি বলে রিফন ভাই ভাবি রিফন ভাই আছে রে নাই শুনছো না বিদেশ থেকে আসে জানি না তাইলে হাতে আই লাভ ইউ নি কইব 3 গেলাস শরবত খাইব খুব মা গইতে ডাকাইতে না আর যদি কয় ভাবি ভাইয়া না এসেছে শুনলাম পরশু ওরে জসিম ভাইয়া গরিবের বাড়িতে হাতির পাড়া একটা সেন্টেন্সের 3 ধাক্কা মারি দিছে কারবার খেলা আছে ইবলিসে কয় হ্যাঁ ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে
এই জন্য আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল বসাইছে, ও আমার বান্দিরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও। আপনারা পিচ্ছিল কণ্ঠে যদি কথা বলেন, এইভাবে হোলানের ভালো লাগাইয়া দেন। হোলানে সকাল 8টা বাজে 9টা বাজে এটাই আনে কলেজে যাইবার সময়, স্কুলে যাইবার সময় এতে তাল গাছের দিকে চাই গেব, নারকেল গাছের দিকে চাই গেব। তুমি কোনো বা দেশে রইলার দয়াল চাঁদ, মায়া কব বেদব আরে দেন তুই গান করছ না, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, প্রেমিকের প্রাণ, ঠিক না? ও যুবক, অশ্লীলতা থেকে, র্যাগিং ডে থেকে, রেকডিক থেকে চলে আসো। আমাদের আনন্দের দিন, উজুহু ইয়াউমাইজিন নাইমা ইলা রব্বিহা ইলা নাযিরা, প্রভুর দিকে তাকাই আমাদের সেখানেই চলবে র্যাগিং ডে। মহান প্রভুকে দেখে দেখে আল্লাহু আকবার। যদি গাইতেই হয়, হাসতেই হয়, নাচতেই হয়, আমার নবীর গান নিয়ে তুমি গাও, ইচ্ছে মতো গাও। তোমার গানটার তারপরে অ্যাডজেক্টিভটা, নাউন প্রনাউনটা নবীর দিকে ফিরাইয়া দাও। তুমি কোনো বা দেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ। তুমি কোনো বা দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, হেতে হেতিল্লাই যোগিনী সাজব কয় তুরুপরা। তুই নবীল্লাই যেভাবে হামজালা সাজছে নিজের মন প্রাণ জবাই করে দিছে ইসলামের জন্য, তুই হেঁচছে না সাজবি, ঠিক কিনা? নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোনো বা দেশে রইলা রে নবী জান, তুমি কোনো বা দেশে কিরে কস সাগা কবড়া, তুমি কোনো বা দেশে রইলা রে অন্ত কস দয়াল সানে না কস নবী জান কো। নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, মরে পাইতাছে জান্নাতের গ্রাম তারা, পাইতাছে জান্নাতের গ্রাম। তুমি কোনো বা দেশে রইলা রে নবী জান, তুমি কোনো বা দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। এভাবে তুই গাইবি, তুই মোতারাত জেলা তুমি না নিশায় শতাগর দিকে চায়, তোর কলজা দফার দফার করে হাঁড়ি যায়, ও বুকটা হাঁড়ি যায়। তুই নবীর দুরূদ শরীফ পড়ে গেবে, নবীরলে কলজাটা হাঁড়ি যায়। আল্লাহর জিকিরটা করি, একামতের দিনের কাজ করি, কোরআন সুন্নাহ মোতাবেক চলি গেবে, আল্লাহ কলজাটা হাঁড়ি যায়, ও কোন দিন আপনারে দেখবো। আল্লাহ আল্লাহকে খাড়া মরিল, মরলে আমার লগে দেখা হইব। সুবহানাল্লাহ। তোর মতো যুবকে আল্লাহর ইবাদত করলে জান্নাতের ফেরেশতা হুরেরা লাড়া খাওয়ায়। আল্লাহকে কিতা কই এভাবে দফাস কা আল্লাহ কলজা হাঁড়ি যার মন্দারি জসিমে কুদ্দুস মিন্টুল্লাহ কহিলে কহেরা আপনার জিকির করে আপনার কাজ করে, এগুলোর লোক কোন দিন বিয়ে দিবেন? আর তো ভালো লাগে না, খাড়া মরি লোক না মরলে খোদার কাটা করে আয় আবার তো গোর লোকে বিয়ে করা দিয়ে। তুই এভাবে না তা করলে আসে কবি, তুই এই সমস্ত রোডে ঘাটে ইফটিজিং ফরকিয়া সেট কিঞ্চত নকিয়া, তারপরে তুই জেনা ব্যবিচার কিতা কিতা করস, তারপরে তো চকিরি লাল লাল করি, তারপরে মুখিডি কালা কালা করি এলে কিতা কিতা খাই, এটি আর করবি নি রে। অনেক মা বোনের রাহন সিগারেট টানে, মালয়েশিয়া শরীফ দেখলাম টানে রে হুরা বিকে হবে একটা দিকে গায়ে আর একটা বললাম মা গো এতে কতরে শিখছে, এটি করবি নি রে। কষ্ট লাগে রে, অশ্লীলতার দিকে তুই চলে যাই কস কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। কি রে কারে রে এত গাঁতি রাখবো? ওরে ছোট ছোট হোলহানে সিনাদি বাড়ি দি মাইয়া হোলহারে বাড়ি দি কয়
তারপরে সিনার লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে কলজার ভিতর ফেরাকে মারে তোমারে। কাইল্লা ফেসবুক শরীফে দেখলাম ওমা মা ওরে মাইয়ারা টিকটক বানাছে, এটা কমলনগর ভিডিওতে দেয়া যায়, কমলনগর হাই স্কুল। মাইয়ের দরজা এটি কই গো ওলা বিয়া করাবেন নি গো, কালা হোক দলা হোক হেড হোক বেকার হোক জিডে হোক সুন্দর মাইয়া আছে গো গো হোলা বিয়া করাইবেন নি গো। ইরে ডাগাত বাড়ির মতো করি গো, ইরে ডাগাত তো কলজার ভিতরে মসজিদের বাঁধি রাখ, তো কলজার ভিতরে আলেম ওলামা মুস্তাকুন নবীরে গাঁথি রাখ, তোল্লাই আল্লাহ 8000 হুর রেডি রাখছি, ঠিক কিনা? তাহলে তুই কিতা কইবি? কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মারে তোমারে। তুই ওইলার কলজার বড়ু পরানের পরান, তোমারে সারা মন নতিয়ে বদ্দার ছাদো খান, আড্ডা দিতে ন যাই উমাই সিয়রট খাইতে ন যাই উমাই, তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। কারে গাঁথবি? মসজিদ রে, প্রেমের আস্তানা মোস্তান্ন কর আমাদের মসজিদ। ও যুবক মসজিদের দিকে আয়, মাদ্রাসার দিকে আয়, আলেম ওলামার কলিজার দিকে আয়, আমরা তোদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? মরি গেলে করবে দাফন আর আপন জন, তোমার দাহ ছুমাই জনমের মতন। মরি গেলে করবে দাফন আর আপন জন, তোমার দাহ ছুমাই জনমের মতন। খাইরুল বোখা খদ দে তোমারে, খাইরুল বোখা খদ দে তোমারে আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। সিনার লগে বাজাই রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। সাহাবায়ে কেরামের মসজিদে ভাম যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাই মসজিদ আছিল, 24টা ঘন্টা তারা মসজিদ মুখী, আমরা দোকান মুখী। কলজার ভিতরে তুই কারে গাঁতি রাখ দু বাইর মতো করি গো দু। তাইলে 9 নম্বর ইগুনের সাইজ করিয়ে লাইব, কে কয় নবীজি, কে কয় 10 নম্বর হইল আদায়ুস। দায়ুস হচ্ছে রাসূলুল্লাহি লা ইউগাইয়িরু আলা নিসাইহি, ওই পুরুষ তার মহিলাদের সাথে গ্রামবাসীরা দেখা করলে তার খারাপ লাগে না, কোন আরবো বেকার লগে মিলিমিশি তা হুরা গ্রামে বুড়ি শুনাম বাহ অমুকের বউ এই না, একটা মানুষের বিপদ আপদে বুড়ি অন্যা বান্ধি চলিয়ে ইয়ে, আর আফসারি সাহেবের বউ হই রে বিখ্যাত দুয়ারের তলে দি। এটি ন্যারো মাইন্ড, স্মলেস্ট মাইন্ড, সনাতন। ও মা কমিউনিটিং সেকেন্ডারও জুমরে বিয়ে হইলে ও মা গো মানদারির বিয়া নেই নেই হিয়ানো বিয়া হয়, ওরে কমিউনিটি সেন্টার আয় এক বিয়া খাইতাম গেছি, ও মা এমনি মুঠ তিল্লানি সাজের সে ভোরে কি ডক রে পাউডার টাউডার মাখি কোনো মেয়েটা কিতা আয় ধরি সেতাম লাগছে কি মুঠ কোন গিয়ে তো হিগার বউ ও মা কিতারে কস না হজুবিল্লা। মানুষের সালাম দে হে বুড়িরা হাদিয়া তোফা দে সালাম মাল কি দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মুরব্বীরা দড়ি দড়ি সাইডাকে মূর্তি না কিতা আল্লাহ বাসাক আল্লাহ বাসাক উদ্বোধন করে আর কি। তুই সিটিং আর মতো পিকআপ দে আত খোল আই জান না কইছ তুই সিটিং আত কি চত্রে ঢাকায় আত খোল আত দিকে দিবি অ্যাকশন রাতের এনে গুড়া গুড়া তুই সিটিং কে সিটিং আইনি আর আই সিটিং মাত ইচ্ছা এডিয়া করবি নি রে। তোর ঘর কোনোদিন বালা হলাম আই হইতো না, কোনো ভালো নেতা হইতো না, তোর ঘর সব ডাব চোর ডাকাই দিব। নবী বিয়া করছিনি, নবীর বিয়েতে ইচ্ছে হয়েছিনি, সাহাবিরা বিয়া করছিনি, সাহাবির গো বিয়াতে ইচ্ছে হয়েছিনি। এত গ 150 কোটি মুসলমান প্রায় গুলা দয়স কমিটির মহাসচিবে গো হেতের ছবি ফেসবুক শরীফে দেয় কমকে বিয়া করছে ভাবি রশিদ আনসা করে ধরি বটু উঠায় ব্যাকের হক আছে জুমুরে মার্কেট করতে যায় শাড়ি একখান হিন্দে রেখেছে গোড়া মশারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মহিলারা গো
তোমরা যদি জানতা পুরুষরা তোমাদের দিকে কেমন নিজ দৃষ্টিতে চায়, লাবিস্তুম লাবসাতাল হাদিদ, তাহলে তোমরা পোশাক পরতা, লোহার পোশাক পরতা, পুরুষ একটা নজরে খাইয়ে লাইতো চায়। আম্মাজিরা এভাবে পড়িও না, পর্দার সহিত থাকবা। একজনের জন্য আপনাকে জায়েজ করেছে, ও যুবক, তোমার ওয়াইফের শুধু তুমি ছাড়া আর কাউকে দেখাইও না, ঠিক না? আম্মাজিরা সতর্ক থাকবেন, জোয়ান শ্বশুরের সাথেও দেখা দিয়েন না। অনেক কথা আব্বা কইলা, আব্বা কইও না, আঙ্গ হেমি আর বাপ কইও, এরা বলা যায় না। আবার অনেক পুরুষও মহব্বত করি বোর করে বোন কইয়ালে, বোন নবীজিটা শুনি ফাঁকারিহা ও মা ও নাহান নবী সাল্লাম ফাঁকারিহা। নবীজির সামনে এক লোক বোন এদিকে আইও, নবীজি কয় এগে কি তোর বোন নি? ক না। কত তোমার ওয়াইফেরে তুমি এটা কইলা কিনলে? নবীজি নিষেধ করছে, এর সঙ্গে অসভ্যগিরি করিও না। অনেকে নিজের বোরে মহব্বত করি কিতা কয়, বোন কয়। আবার অনেক মহিলারা স্বামীর নাম ধরি কয়, কত বড় বেয়াদব। বেশি শিক্ষিতের করে এটা চলে। ওমাক এদিকে আসো, এই সমস্ত ওয়াজ ইনশাআল্লাহ 16 তারিখ চলিবে মহিলা সমাবেশে, মহাসমারে একযোগে মিডিয়াম হয়ে 465 কিলো হাঁটছে সকাল 9টাতে অনুষ্ঠান একযোগে প্রসারিত হইব। তোরা থাকিস আল্লাহ যদি বাসা, ঠিক রে? তার সময় কিন্তু শেষ হয়ে যার গই 21 10 নম্বর, কয় নম্বর? ওর বাকি বাকি নম্বর রেডি তোরা জানি লইবি রে। আরো 1 মিনিট আছে, এটা কইলাম না, আর বাইর করলে সময়টা দিলাম। আর মাদ্রাসাল্লাই দিচ্ছা, তবে উড়িচ্ছা ভাই আরে মহব্বত করে 2 টিয়া 5 টিয়া 10 টিয়া, বিয়ের নিয়তে, রোগের নিয়তে, বিদেশের নিয়তে, তুই যে নিয়তে করস তুই বিসমিল্লাহ কই।